শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নমস্কার, আমি দীপিকা। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা। আমার জাস্ট ওয়াচের ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। নামেই ডেইলি ব্লগ তো দিতেও পারি না, ভিডিও তো করাই হয়ে ওঠে না, দেওয়া হয় না। হয়তো মাসে একটা বা দুটো ভিডিও দেওয়া হয়, এই আর কি। তো যাই হোক, শ্রাবণ মাস চলছে। আমাদের রায়গঞ্জে এত বড় বাবার মন্দির রয়েছে, দেবপুরী মন্দির। এখানে না এলেই নয়, এত সুন্দর, মানে বলে বোঝানো সম্ভব না। সবাই এসে একবার দেখে যেতেই পারো। যারা রায়গঞ্জে বা তার আশেপাশেই আছো তারা তো আসোই, বা যারা একটু দূরে আছো সময় হলে একটু দেখে যেতে পারো। খুব সুন্দর। আর সত্যি শ্রাবণ মাস বলে এমন কোনো কথা নয়, মন্দিরটা খুব সুন্দর, মানে একদম পরিপাটি করে সাজানো গোছানো। মনটা সত্যিই টানে। আমি তো অনেকবার এসেছি, মানে অনেকবারই এসেছি। আর শ্রাবণ মাস একটু তো আসতে ইচ্ছা করেই, তাই এই লাস্ট সোমবার ভাবলাম একটু ঘুরেই আসা যাক। তো এই পরিবারের বলতে পারো সবাই, ভাই বোন ভাগনা ভাগ্নি যা আছে সবাইকে নিয়ে বাড়ির সবাই একটু ঘুরে এলাম। মনটাও ভালো লাগলো। আর সত্যি এই যে বাবার মন্দির, একদম নিচ থেকে তোমাদের জন্য ভিডিও করে চলে এলাম। এই দেখো, এই যে এখানে ভোলা বাবা। এই যে তোমরা একটু দেখো, যারা দূরের বন্ধুরা আছো সবাই একটু দর্শন করে নাও আর বাবাকে একটু প্রণাম করে নাও। যার যা মনের ইচ্ছা আছে বলে দাও, জয় বাবা ভোলেনাথ। তো যাই হোক, এই আমরা সবাই এবার একটু নিচের দিকে চলে এলাম, মানে সবাই যে যার মতো একটু ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। তো আমরাও বেশিক্ষণ থাকবো না, অনেকটাই রাত হয়ে গেছে। একটু ঘুরে টুরে একটু দেখে বাবাকে একটু দর্শন করে বেরিয়ে যাব। আসলে আসাটা কোনো উদ্দেশ্য নয়, মানে যেহেতু সোমবার বাড়িতে তো পুজো করা হয়ই, মানে বাড়িতে শিবলিঙ্গ আছে, সোমবার করে তো পুজো হয়ই। আর অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা একটু এই বাবার মন্দিরে সবাই ঘুরতে আসলাম, একটু মনটাও ভালো লাগবে, ফ্রেশ হবে। আর মন্দিরে আসলে কার না ভালো লাগে, তাই না? আর একটা বড় ব্যাপার, যেটা আমার বাবাইয়ের জন্য বিশেষ করে আসা, মানে ও হওয়ার পর এই মন্দিরে আর মানে আসা হয়ে ওঠেনি, আসতে পারিনি। ও হওয়ার আগেও এসেছি, মানে পুজো টুজো দিয়ে গেছি, বা আগে এসেছি, কিন্তু ও হওয়ার পরে মানে কোনো কারণে আসতে পারিনি। তাই ভাবলাম যে ওকে একটু নিয়ে যাই, ওকেও ঘুরিয়ে নিয়ে আসি। ছোটো কী বুঝবে, তবুও যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি, পরে বড় হলোতে নিয়ে আসবোই। এই হচ্ছে কারণ। আর মন্দিরটা অনেকটাই বড়, মানে অনেক বড়। এই আমাদের রায়গঞ্জের দেবপুরী মন্দির। যারা বাইরে আছো, সময় হলে অবশ্যই একবার ঘুরে যেও। মন্দিরটা অনেকটাই বড়, মানে বারবার বলছি এই কারণে, অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে। আর শিব ঠাকুর যে আছে, মানে ভোলা বাবার মুখের দিকে তাকালে মানে এতটা মিষ্টি মুখটা, মানে একটু রাগ নেই, মানে ভোলানাথের যে একটু রাগ বা ওরকম একটুও নেই, মনে হচ্ছে হেসে বসে আছে, মানে একদম হাসি মুখ করে, এরকম একটা ব্যাপার। তো সবাই এসে একদম দেখে যেও, দেখবা মনটা ভালো লাগবে। আর একদম সাজানো গোছানো, খুবই ভালো লাগে। আমি যতবারই এসেছি মানে সবারই ভালো লাগে, কেউ কখনো মানে বলেনি যে খুব একটা ভালো লাগে না বা এরকম ব্যাপার। তো এসে দেখে যেও। আর সেই সঙ্গে পাশাপাশি রয়েছে মায়ের মন্দিরও, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, বাবাইকে নিয়ে এসেছি এবার। এই যে বাবাইয়ের সঙ্গে একটু আমি ভিডিও করে নিই, যেহেতু ভিডিওটা করলাম, ভাবলাম যে আমার বাবাই তো নেই, আমিও নেই, তাই ও খেলছে অ্যাকচুয়ালি, মানে দিদিভাইদের সঙ্গে। যেহেতু এখন হাঁটতে শিখে গেছে আমার সোনা বাবা, হাঁটতে শিখেছে, মানে হাঁটার আগে মানে দৌড়াতে চায়, পারলে ভালো মতো হাঁটতেই পারে না, দৌড়াতে চায়। কেবল একটু হাঁটতে শিখেছে, আর মানে কোলে থাকতেই চায় না, হেঁটে হেঁটে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সবাই এদিক ওদিক চলে যায়। তো এই দেখো, আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিয়েছি আর একটু ভিডিওতেও অ্যাড করে দিয়েছি। তো এই যে আমার বাবাই আছে কোলে, বাবাইকে একটু ঘুরিয়ে নিয়ে মানে দেখিয়ে যাচ্ছি। ও একবার এটা ধরছে, কি বলবো। এই দেখো, নামার জন্য একদম বিরক্ত হয়ে গেছে, কি বলবো আর। আর এই দেবপুরী মন্দিরে অনেকগুলো ঠাকুর আছে, আলাদা আলাদা, বা মানে মন্দিরের পাশে পাট করে আলাদা আলাদা, এই সাইডে ওই সাইডে সব দিকে ছোট মন্দিরের আকারে, মানে অনেকগুলো ঠাকুর আছে। তো তোমরা এক জায়গায় ঘুরতে আসলে মানে অনেকগুলো ঠাকুর একসাথে দেখেও যেতে পারবে, ঘুরে যেতে পারবে, অনেকটা সময়ও কেটে যাবে। বাড়ির বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবে। এই যে আমি যেমন
আমার এই যে দুষ্টু বাচ্চাকে নিয়ে এসেছি, মানে ও না একটু দেখবে না থাকবে, খালি দুষ্টুমি এটা ওটা ধরাধরি করার জন্য ব্যস্ত। তো ঘন্টা দেখে উ উ করছিল, দেখাচ্ছিল, একটু ঘন্টাও বাজিয়ে নিলাম ওকে দিয়ে। তো যাই হোক, এই যে আমি বাবাকে কোলে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তো আমরা এই নেমে যাচ্ছি, মানে উপর থেকে নেমে গেছি, ভাই ওরা উপরে একটু আছে, আমরা নিচের দিকে নেমে চলে আসলাম। এখন বাবার মন্দির থেকে বেরিয়ে মায়ের মন্দিরে ঢুকবো, মানে পাশেই, এই বাবার মন্দিরের পাশেই আছে মায়ের মন্দির, কালীমা, সেখানে কালী মায়ের মন্দির আছে পাশে, ওই সেই মন্দিরে আমরা যাব এখন। কালী মায়ের মন্দিরটা ওখানে একটু দর্শন করে তারপরে আমরা সবাই আস্তে আস্তে বেরিয়ে যাব, কারণ রাত হয়ে গেছে, বাচ্চা টাচ্চাদের নিয়ে আসছি সবাইকে যেহেতু। তো চলো এরপরে, এই দেখো এরপরে করতে করতে এই যে আমার দুষ্টু বাচ্চা এই যে হেঁটে হেঁটে চলে গেছে শিব ঠাকুরের ষাঁড়ের কাছে, চলে গেছে একদম, শিব ঠাকুরের বাহন দেখো ওই ষাঁড়ের কাছে চলে গেছে। মানে এর আগে ওকে ওখানে বসিয়ে ছবি তুলেছিলাম, তো বসিয়ে একটা ছবি তুলেছিলাম দাঁড়িয়ে, তো ও সাহস পেয়ে গেছে, মানে যেই ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে, এখন একা একাই দৌড়ে দৌড়ে ওখানে চলে যাচ্ছে। যাই হোক, এই দেখো আবার চলে আসছে হাঁটি হাঁটি পাপা, ওলে বাবা লে, ওই যে মানিও এদিকে ছবি তুলছে ভাগনার। তো যাই হোক, এখন আবার হেঁটে 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 দেখবা এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে, দেখো একটু তোমরা সবাই, মানে হাঁটার কত স্পিড দেখো, এই দেখো এই দেখো, মানে হাঁটতে ঠিকঠাক মতো শেখেনি, মানে দৌড়াতে চায়। তো এই দেখো মায়ের মন্দির, মানে একদম বাবার মন্দিরের সঙ্গে লাগোয়া বলতে পারো, বাবার মন্দিরের পাশেই এই যে মায়ের মন্দির। তো এই চলো তোমাদেরকে মায়েরও দর্শন করিয়ে দিলাম। জয় মা কালী, সবাইকে ভালো রেখো মা। তো তোমরা একটু দেখে নাও, কারণ ভিডিওটা প্রায় শেষের দিকে, যেহেতু মায়ের মন্দির দর্শন করা হয়ে গেছে। আর আমার দুষ্টু বাচ্চা ওই দেখো ওই দেখো, দিদিভাই ওখানে উঠছে, দিদিভাইকে ধরে টানছে, এই সব দুষ্টুমির জন্য মানে কোথাও গিয়ে কি বলবো, মানে কারো বকা টকা খাইনি, বিশাল ভাগ্য ভালো। যাই হোক, সবাই ভালো থেকো, অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো বন্ধুরা, আজকে আসি, টাটা।